করেন, কারণ আমরা মাজার জিয়ারাতের পক্ষে, মাজারের সেজদার পক্ষে নয়, কারণ মাজার জিয়ারাত করা রাসূলের সুন্নাহ, কিন্তু মাজারে সেজদা করা শিরক। সেজদা কপালের মালিক একমাত্র কে? কপালের মালিক একমাত্র কে? দ্বিতীয়ত যদি কাউকে সেজদা দিত তাহলে আমরা উম্মত হিসাবে রাসূলকে দিতাম, কারণ আমাদের রাসূল আমাদের সবচেয়ে বড় আঁকা, ঠিক কিনা? আর পৃথিবীতে যদি কোনো নারীকে সেজদা করার অর্ডার থাকতো, রাসূল বলেছেন প্রত্যেকটা নারীকে বলতো তার স্বামীকে সেজদা করার জন্য। এই কপালের মালিককে কোন মাজারে কোন পীরের কদমে যাইয়া কি করা যাবে না? সেজদা দেওয়া যাবে না, মাথা নিচু করে কপাল ঠেকানো যাবে না, এটা শিরক। এটার মালিক একমাত্র আল্লাহ। আমরা যেহেতু মুসলমান, আমাদের এই বিষয়গুলো জেনে রাখা দরকার। তো সেই বিষয়গুলো নিয়ে একটু ছোট্ট করে একটা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে 11 শরীফ উদযাপন উপলক্ষে আমাদের সবাইকে উপস্থিত হয়ে পরিপূর্ণভাবে মিলাদ, কিয়াম, জিকির, আজকার করে আজকের এই 11 শরীফকে সম্পূর্ণ করার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সারা জীবন যেন আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহর ওলিদের প্রেম নিয়ে আমাদের পূর্বসূরি আইম্মে কেরাম যারা রয়েছেন তাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আজকে দেশ ও প্রবাস থেকে যারা আমার এই আলোচনাটা শুনছেন এবং শুনবেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। সেই বিষয়টা হলো, সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে আসলে পুরো পরিবেশটা এখন প্রতিকূল অবস্থায় অবস্থান করতেছে। আমরা যদি একটু ছোট্ট করে যদি আমরা একটু হিসাব করে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই কি আসলে পুরো পরিবেশটাই কিন্তু এখন আমাদের যেখান থেকে যেখানে আছে সেখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই কি আমাদের পুরো পরিবেশটাই প্রতিকূল। এর মধ্যে মানে অত্যন্ত দুঃখ নিয়ে বলছি, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মুসলমানিত্বটা যেভাবে পরিপূর্ণভাবে ধরে রাখা দরকার আমরা কিন্তু সেটা ধরে রাখতে পারতেছি না। তার কারণ হলো আমরা দেশ বিদেশ থেকে আমরা সবাই দেখেছি, আপনারা যারা উপস্থিত আছেন সবাই দেখেছেন, না দেখলেও শুনেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 5 আগস্ট যখন তিনি পদত্যাগ করার পরে মানে আমরা দেখতে পাই অনেক আলিয়া মাদ্রাসা, চাঁদপুর একটা আলিয়া মাদ্রাসাতে ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, হেফজখানাতে চালানো হয়েছে, আল্লাহর ওলির মাঝারে আঘাত করা হয়েছে। তা আসলে এগুলো আমরা মুসলমান হিসাবে আরও আছে, মানে আমি সব উল্লেখ করতে চাই না, সময় নষ্ট হবে। এই জন্য মোট কথা হলো আল্লাহর ওলিদের মাঝারে কি করা হচ্ছে? আঘাত করা হচ্ছে, আল্লাহর ওলির মাজারগুলো ভাঙ্গা হচ্ছে। কি করা হচ্ছে? ভাঙ্গা হচ্ছে। আমাদের দেশে এটা হচ্ছে না? হচ্ছে। মোটামুটি যখন মানুষ একটু সচেতন হচ্ছে, মানুষ যখন একটু প্রতিবাদ করছে, তখন কিন্তু সাময়িক সময়ের জন্য হয়তো বা দুর্বৃত্তরা কি করেছে, তারা একটু নীরবতা বা তারা একটু ধৈর্য ধারণ করেছে। তারা মানে অনলাইনে বিভিন্ন মিডিয়াতে দেখতে পায় তারা নাকি এই মাজারগুলো বাংলাদেশে একটাও রাখবে না। মাজারে যারা শুয়ে আছেন তারা হলেন আল্লাহর বন্ধু। তারা কি? আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিদের বন্ধু হলো কে? স্বয়ং আল্লাহ। আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, কোরআনে আসেনি? আসেনি হাফেজ সাহেব? আছে। আল্লাহর ওলি যারা আমাদের মতো দেখতে, তারা সবকিছু আমাদের মতোই, কিন্তু তাদের নীতি নৈতিকতা দ্বারা আমল আখলাক আমাদের মতো নয়। তারা পৃথিবীর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করেনি, তারা গ্রহণ করেছে কাকে? আল্লাহকে। আল্লাহও পৃথিবীর বুকে, যদিও আমরা সৃষ্টি, আমাদেরকে আল্লাহ ক্রিয়েট করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের মধ্য থেকেও কাউকে আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন। তাদেরকে আমরা কখনো কখনো আল্লাহর ওলি বলে থাকি। কি বলে থাকি? আল্লাহর ওলি বলে থাকি। ওলি বলে আমরা তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রহমত বরকত কামনা করে আমরা তাদেরকে উসিলা হিসেবে ব্যবহার করি। এটা কে বলেছেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহ বলেছেন, দেখেন খেয়াল করবেন, আমি শুধু দলিলগুলো দিব আজকে, মানে লম্বা আলোচনা করব না। আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হাফেজ সাহেব দুইজন আছে আমার দুই পাশে, হাফেজ সাহেব আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে কি করে, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, কিন্তু মুনাফিক কোন বেঈমান কাফিরকে বলে নাই। আপনাদেরকে আমি বলে রাখি, প্রকাশ্য শত্রু কিন্তু অনেক বেটার বন্ধুর শুরুতে শত্রু হওয়ার চাইতে। বন্ধুর ভেষে শত্রুর চাইতে কিন্তু প্রকাশ্য দুশমন কিন্তু অনেক বেটার, যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাই, যেটা আল্লাহর ওলিদের সাথে হচ্ছে। তা আসলে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, হে ঈমানদারগণ তোমরা আমাকে কি করো, ভয় করো। কি করো? ভয় করো। এবং তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তোমরা উসিলা খুঁজো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমরা মিডিয়া খুঁজতে। সেই মিডিয়াটা কি, মাধ্যমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবারও বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য, মানে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কি করো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, শরণাপন্ন হও। কি করো? যাদেরকে ইংলিশে বলা হয় ট্রুথফুল ম্যান, ট্রুথফুল পিপল, যাদেরকে ইংলিশে বলা হয় সত্যবাদী। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে। তাফসিরে রুহুল বায়ানে আল্লাহর ওলিদের কথা এসেছে, তাফসিরে কদরির মধ্যে আল্লাহর ওলিদের কথা এসেছে, তাফসিরে মাঝহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা এসেছে, তাফসিরে কদরির মধ্যে হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ। তাহলে এই অর্ডার কার? আপনি যদি বাঁচতে চান, আমি যদি বাঁচতে চাই, তাহলে অবশ্যই ট্রুথফুল মেন যারা আমরা তাদেরকে কি করতে হবে, ফলো করতে হবে। এটা আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আমি কিন্তু আল্লাহর ওলিদের এগুলো কিন্তু সবগুলো কিন্তু কোরআন থেকে বলছি, আমি সূরার নামগুলো বলছি না। আপনাদের সন্দেহ থাকলে আপনারা হাফেজদের থেকে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন, যাদের কনফিউশন থাকে। কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে। তাহলে এরা কারা? আল্লাহর ওলিরা এবং হক্কানি আলেমরা। ওলি কিন্তু আছে বাংলাদেশে, এই প্রজন্মে আমরা এসে দেখতে পাই অনেক ভণ্ড কিন্তু আছে, অনেক ভণ্ড কি আছে, কিন্তু ভণ্ড আছে বলে কিন্তু আমরা হক্কানি ওলিদেরকে সহ আমরা কি করতে পারি না, এনকার করতে পারি না, আমরা তাদেরকে অপমান করতে পারি না। পারি? পারি? পারি না? পারি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কি চমৎকার কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা কি করে, আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করে, কি করে? আরো জোরে। নিশ্চয়ই যারা আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করে, তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো এবং আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। মজার খবর না? বায়াত মানে কি? এখন বায়াতের কথা শুনলে অনেকে কি হয়ে যায়, মানে ঘাবড়ে যায় বা তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। তার কারণ হচ্ছে বায়াত মানে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া। কি হওয়া? অঙ্গীকারবদ্ধ হওয়া। আমরা কিন্তু এই অঙ্গীকার করতে চাই না, তাই চাই না বিধায় কিন্তু আজকে আমরা পথভ্রষ্ট। আমি মনে করব প্রতিহিংসা পরায়ণ হয়ে হোক, শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে হোক, বা কি বলবো সঠিক শিক্ষাটা তাদের মধ্যে না থাকার যে কোনো কারণেই হোক, তারা কিন্তু আল্লাহর ওলিদের মাঝারে আঘাত করেছে। এটা কিন্তু সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ কি বলতেছে? যারা আল্লাহর ওলিদের হাতে বায়াত করে, তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত। তার মানে আমি যখন আল্লাহর ওলি হক্কানি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন আমি প্রতিশ্রুতিবদ্ধ হব, ওয়াদাবদ্ধ হব, তখন আমি যেন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম। সে কোরআনের আয়াত অনুযায়ী বলেছে কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ঈমানদারদের আবারো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, কোন বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিককে নয়। একমাত্র ঈমানদারদের জন্য এগুলো হচ্ছে শিক্ষা, এগুলো হচ্ছে তাদের জন্য নিদর্শন, এগুলো হচ্ছে তাদের পথ চলার জন্য উৎসাহ যোগায়, একমাত্র ঈমানদারদের জন্য, অন্য কারো জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে বলেছেন, সুনিশ্চিতভাবে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তিনি ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যখানে। তার মানে আল্লাহর ওলি আমাদের মাঝেই হবে। কি হবে? আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আমাদের মধ্য থেকেই হবে। তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, তোমরা তাদেরও অনুগত্য করো। কেননা আপনি যখন হক্কানি কোনো আলেমের সাথে বা আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত হবেন, আধ্যাত্মিক সাধক যারা, তাদের সাথে আপনি সম্পৃক্ত হবেন, তখন কিন্তু আপনি রাসূল চিনতে পারবেন।
কি চিনতে পারবেন? রাসূল চিনতে পারলেই কিন্তু আল্লাহ চিনা হয়ে যায়। আতিউল্লাহ ও আতিউর রাসূল ও আউলিল আমরি মিনকুম। এখন আমাদেরকে কিন্তু শুরু থেকে না গিয়ে আমরা কিন্তু শেষ থেকে শুরু করব। যেহেতু আমরা পৃথিবীতে আছি, আমরা যেহেতু সৃষ্টি, আমরা আমাদের মধ্যে যারা হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, আমরা তাদের কি করব? অনুকরণ করব। কাকে চিনার জন্য? রাসূলকে চিনার জন্য। আর রাসূলকে চিনতে পারলে, রাসূলকে বুঝতে পারলে কিন্তু আমরা অটোমেটিক্যালি আল্লাহকে চিনতে পারবো, আল্লাহকে পেয়ে যাবো, আল্লাহ আমাদের হয়ে যাবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হি হো অবিস দা অ্যাকচুয়াল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি চমৎকার ভাবে বলেছেন, হাবিব আপনি বলে দিন যদি আল্লাহকে আমরা পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছে, বন্ধু আপনি জানিয়ে দেন, আমি পৃথিবীর মানুষ যদি আমরা আল্লাহকে পেতে চাই তাহলে আমরা কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে, রাসূলের কাছে যেতে হবে, রাসূলের ইতাআত করতে হবে। তাহলে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে ভালো বাসবে এবং আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এগুলো কি অস্বীকার করা যাবে? তো এগুলো যদি আমরা অস্বীকার করার মতো সেই দুঃসাহস না থাকে, তাহলে আল্লাহর ওলিদেরকেও অপমান করার দুঃসাহস দেখানো উচিত নয়। আমি আজকে কোরআনটা শেষ করি, তারপর আমি হাদিসে আসছি। আমি কিন্তু এগুলো সব কোরআন থেকে বলছি। কোথেকে? এটা হাদিসে কিন্তু আমি এখনো যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস বলে ফেললাম তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোথায়? 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold, জেনে রাখো, verily the friends of Allah have nothing to bear or to regret. আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই, তারা কি হবে না? দুঃখিত হবে? কথা বলে না, হ্যাঁ? আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন। কি? তারা পরকালেও চ্যাম্পিয়ন। কি চমৎকার না? আল্লাহর ওলিদের যাদের ভয় নাই আমরা তো তাদের সাথেই সম্পৃক্ত হব, যাদের জীবনে কোনো দুঃখ নেই আমরা তাদের সাথেই সম্পৃক্ত হব, যাদের কোনো মরণ নেই আমরা তাদের সাথেই থাকবো, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কি চমৎকার না? সুবহানাল্লাহ। মানে আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হয়েছে, আমরা যদি তাদের সাথে সম্পৃক্ত হতে পারি, তাহলে আমি আবার একটু পিছনে ফিরে যেতে হয়। ওই যে আল্লাহ বলেছেন, ওই যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ওলিরা দুনিয়াতে সাধারণ মানুষের কি বন্ধু, দুনিয়াতেও আখিরাতেও। যেমনটি ওই যে পিছনের আয়াতটা দেখলে একটু অবজারভেশন করলেই কিন্তু আমরা, একটু অ্যানালাইসিস করলেই কিন্তু আমরা পেয়ে যাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি চমৎকার না? এর চেয়ে বড় প্রমাণ, এর চেয়ে বড় দলিল তো আমাদের আর কিছু নেই। এই জন্য এই পৃথিবীতে অসংখ্য আল্লাহর ওলি প্রেমিক মানুষ আছে, যাদের সঠিক বিবেক আছে, যাদের সঠিক বিবেচনা আছে। তারা কি করে? আল্লাহর ওলিদেরকে সম্মান করে, তাদের সেইটা বোঝার মতো যেই বিবেক আছে তারা সম্মান করে এবং মাজার জিয়ারত করে। নবী করেছে তো, রাসূল কি করে নাই? মা আয়েশা মধ্য রজনীতে তিনি কি করলেন? বিছানায় রাসূলকে খুঁজে পাচ্ছে না, আমার রাসূল কোথায় গেল? খুঁজতে খুঁজতে গিয়ে দেখে জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি যদি জিয়ারত করতে পারে, জিয়ারত মানে মাজার কাকে বলে? জিয়ারতের স্থানকেই তো মাজার বলে। এখন মাজার শব্দ শুনলেই তো অনেকের মাথা কি হয়ে যায়? হট হয়ে যায়। আসলে মাজার শুনলেই কি গায়ে আগুন জ্বলে যায়। আসলে মাজার কি? আপনার দাদা দাদির কবর আপনি জিয়ারত করেন না? যাদের বাবা মা চলে গেছে তাদের বাবা মার কবর কি জিয়ারত করেন না? আর মিয়া বিদেশ থেকে চলে আসে বাবা মার মৃত্যুবার্ষিকীতে বাবার কবরটা জিয়ারত করার জন্য, মার কবরটা জিয়ারত করার জন্য, মানুষকে দাওয়াত করে ইনভাইট করে খাওয়ানোর জন্য, ভোজের আয়োজন করে কি করে না? আরো জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, সাধারণ মানুষ যারা আছে এই দেশে, যতই তারা মাজার বিদ্বেষী কথা বলুক, আল্লাহর ওলি বিদ্বেষী কথা বলুক, মাজার ভাঙতে যাক, জিয়ারত কি এই দেশের সাধারণ মুসলমান কি বন্ধ করবে? করবে না, কোনোদিন করবে না। যেদিন এটা একবারে পরিপূর্ণ বন্ধ হবে, আপনারা মনে করবেন সেদিনই পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা যতই ভারতকে দোষারোপ করি,
ভারত পানি ছেড়ে দিয়েছে, এটা কিন্তু 100% দোষের কথা। আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমার আশপাশ নষ্ট হয়ে গেছে একবারে, বাড়ি ঘর, মানুষের জীবন মান একবারে নষ্ট করে দিয়েছে। আমি মাঝখানে আছি, আমার এই পাশটাও ধ্বংস, আমার পিছনটাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারত দায়ী, কিন্তু বাংলাদেশের বৃষ্টিটাও কি থেমেছিল? এখানে কি একটা প্রশ্ন আসে না? ভারত না হয় পানি ছেড়ে দিয়েছে, এটা আমরা মেনে নিলাম, ভারত আমাদেরকে তলিয়ে দিয়েছে, কিন্তু ধারাবাহিক অনর্গলভাবে কিন্তু বৃষ্টিও বাংলাদেশে হয়েছে। তার মানে মরার উপর খাড়ার ঘা, এরকমই তো বিষয়টা। তো আমাদের দেশে আমরা যদি সঠিক রুলস মেনে চলতে না পারি, সঠিক পথ যদি আমরা অবলম্বন করে চলতে না পারি, আমাদের বিপর্যয় কোনোদিনও থামবে না। তার কারণ হলো আমরা পবিত্র মানুষকে নিয়ে আলোচনা করা পর্যন্ত ইবাদত। আর সেই জায়গায় আপনি এই যুগের ছেলেরা তারা জানেও তো না এই মাজারের ইতিহাস কি, উনি কি কারামতি দেখিয়েছেন। শাহজালাল মুজাহিদি এমনই যে সুরমা নদী পার হয়েছে জায়নামাজ বিছাইয়ে, অস্বীকার করা যাবে? কথা বলেন, যাবে? যাবে। আপনি আমি তো সুরমা নদী নামিয়ে নৌকায় উঠলেও তো আমরা মরার ভয় থাকে, পার হতে পারি না। আমরা এতটা পাপী, এতটা ভারী হয়েছে আমাদের পাপ, এতটা নাই হয়েছে আমাদের পাপ। হ্যাঁ, আমি মানছি, আমি স্বীকার করছি যে মাজারে কিছু কিছু জায়গায়, কিন্তু আমার জীবনে আমি দেখি নাই কোনো মাজারে গাঁজা খাইতে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, আমি তো 2018-তে খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ নিজামুদ্দিন আলী, মানে অনেক মাজারগুলো যেখানে আছে এগুলো জিয়ারত করেছি আমি, দীর্ঘ লং সময় ছিলাম আমি প্রতিদিনই রাত্র 12টার পরে যেতাম খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ জিয়ারত করার জন্য। আমার উদ্দেশ্য দুইটা, রাত্র দ্বিপ্রহরের পরে কিন্তু দোয়া কবুলের একটা গ্রহণযোগ্য কি আছে সময়, গ্রহণযোগ্য সময়, তা আমি 12টার পরে যেতাম। বেশ কয়েকদিন ছিলাম আমি 12টার পরে যেতাম। এমনও দিন যাইতো যে ওই আশপাশ ঘুরতাম, দেখতাম, জিয়ারত করতাম, জিকির করতাম, মিলাদ ক্যাম্প করতাম। কিন্তু আমি এমনও দিন গেছে, এমনও রাত্র গেছে, সারা রাত ফজর পর্যন্ত আমি জিকির আজকারে মশগুল ছিলাম। মানে আমি এই এরিয়ার ভিতরে একটা মানুষকে বিড়ি, সিগারেট, গাঁজা এগুলো তো দূরের কথা, উশৃঙ্খলতা আমি দেখিনি। কিন্তু অথচ বাংলাদেশে বসে বসে কিন্তু খাজা গরিবে নওয়াজ যার অবদানকে ভুলে, যার অবদানকে বলন্টিত করে, এটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। কিন্তু খাজা গরিবে নওয়াজের ইজ্জত কি দুই জনের জন্য আদৌ কমেছে? কোনোদিন কি কমবে? আরে না, শুধু কমবে না, বরং আরো বৃদ্ধি হবে। তার কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রওজায় শুয়ে শুয়ে জান্নাতি খাবার খায়। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা তাদের রওজায় শুয়ে শুয়ে কি খায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করে, তারা ভক্ষণ করে। তাদের কোনো মরণ নেই, তাদের কি নাই? তাদের কোনো ক্ষয় নেই, তাদের কোনো বিনাশ নেই, তাদের মরণ নেই, তারা জিন্দা। আরে আমি মানলাম আপনার একজন মানুষ মাজারে গিয়ে অন্যায় করেছে, আপনার চোখে পড়েছে, যিনি অন্যায় করেছে অপরাধী, আপনি অপরাধীকে পানিশমেন্ট দেন, আপনি অপরাধীকে ধরে তার অপরাধ অনুযায়ী আইনের হাতে সুপর্দ করে দেন। কিন্তু আপনি আল্লাহর ওলির ইয়াতে মাজার শরীফ আপনি আঘাত করছেন, আপনি তো জানেন না সে ইতিহাস কি। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, এটা আমি না দেখেও বলতে পারবো, কিন্তু আমি এটা রেখে দিয়েছি, আজকে কোট করে রেখেছি, এটা একটু শোনাবো। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা অনেক লম্বা, এর অংশ আমি একটা অংশ আপনাদেরকে শোনাই। হাদিস শরীফটা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন একবারে চমৎকার ভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে। রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর ওলিদের সাথে কে দুশমনি করলে, যে আল্লাহর ওলিদের সাথে কি করবে, শত্রুতা, কথা বলে না, যে আল্লাহর ওলিদের সাথে কি করবে, দুশমনি করবে, শত্রুতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন একবারে চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল্লাহর ওলির দুশমন যারা, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কি করি? কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখন আপনি বলেন আল্লাহর সাথে যুদ্ধ করে টিকে থাকার ক্ষমতা কার আছে? আছে? আচ্ছা, মানুষের একটা অঙ্গে যখন কোনো ইনফেকশন হয়, মানুষ কি তার বডি কেটে ফেলে দেয়, নাকি ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সুস্থ করে সারিয়ে তোলে? আজকে আমাদের একজন খুব পরিচিত মানুষ, নাম বলবো না, ওনার এখানে এই বিষয় নিয়ে যখন কথা উঠলো আর কি, কথা ওঠার পরে উনি বললো যে হুজুর, মানুষের মাথায় উকুন হয়, বিশেষ করে মহিলাদের মাথায় কি হয়, উকুন হইলে কি উকুন, এই মাথাতে কি উকুন সরানোর জন্য প্রক্রিয়া করে, নাকি মাথা কাটা ফালাই দেয়? আমি বললাম এক্সাম্পলটা তো খুব চমৎকার। কি মানুষের মাথায় খুশকি হয়, উকুন হয়, এর জন্য খুশকি এবং উকুনকে দূরীভূত করার জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করে, বিভিন্ন প্রক্রিয়া মানুষ অবলম্বন করে, কিন্তু মাথা কেটে ফেলে দেয় না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
যারা আল্লাহর ওলিদের সাথে, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে কি করবে? দুশমনি করবে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি আপনাদেরকে বলি, এখনো সময় আছে, আপনারা নিজেদেরকে কন্ট্রোলিং এ নিয়ে আসুন। এই প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনারা আল্লাহর ওলিদের মাজার শরীফে আঘাত করবেন না, কারণ তাদের মরণ। আরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, পৃথিবীতে সব চলে, ঘুষ দিয়ে সব বানানো যায়। আল্লাহর বন্ধু কিন্তু ঘুষ দিয়ে বানানো, আল্লাহর হক্কানি আলেম ঘুষ দিয়ে বানানো যায়? আপনি গায়ের জোরে করার সময় করেছেন। পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, বিশেষ করে বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন। আমি আপনাদেরকে মনে করাই দিতে চাই, আমি নাম বলতে চাই না, যারা এই আল্লাহর ওলিদেরকে নিয়ে বিভিন্ন যুগে 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 যারা বিদ্বেষ পোষণ করে গেছে, তাদের শেষ সময়টা ভালো যায় নাই। তারা অত্যন্ত লাঞ্ছিত, অত্যন্ত অপমানিত, অত্যন্ত নির্যাতিত হয়ে তারা পৃথিবী থেকে বিদায় হয়েছে। আমি আপনাদেরকে বলি, উপায় দুনিয়াতেও খুঁজে পাবেন না, আখেরাতেও খুঁজে পাবেন না। তার কারণ হলো, আমি যতগুলো দলিল দিয়েছি এগুলো একটু অবজারভেশন করে দেখবেন। এই আপনি না বুঝলে কোনো হাফেজ সাহেবের কাছে বলবেন যে গাজী সুলাইমান আল কাদরী সাহেব এই বক্তব্যটা দিয়েছে, এটা সঠিক কিনা। আমরা মা বাবার ঘরে একটা সন্তান হলে এটা যদি খারাপ হয়, সন্তানকে কিন্তু আমরা মেরে ফেলে দেই না। বাবা মা কখনোই সন্তানকে মারে না, বরঞ্চ সন্তানটাকে মানুষ করার জন্য বিভিন্ন ভাবে তারা কি করে, কাজ করে। আমি বিনীতভাবে অনুরোধ করব, এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। কারা? ইতিহাস, বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন। এই দেশে ইসলামের যে ঝান্ডা এই পৃথিবীর বাংলাদেশের বুকে তুলে ধরেছেন, তারা কারা? আল্লাহর ওলিরা। তাদের অবদানে আজকে আপনি আমি ভালো আছি। বাংলাদেশের পুরো বর্ডারে আল্লাহর ওলিরা শুয়ে আছে, এজন্য ছোট্ট ভূখণ্ড অনেক ভালো আছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ না করে, যারা আল্লাহর ওলিদের মাজার শরীফকে কলঙ্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য যারা অকারেন্স গুলো করে, আপনারা তাদেরকে পানিশমেন্ট দেন অথবা আইনের হাতে সুপর্দ করেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। তাদেরকে, তাদের সাথে যুক্ত হয়ে আমরা যেন পরিপূর্ণতা অর্জন করতে পারি, সে রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর ওলিদের বিদ্বেষী না হয়ে যারা আল্লাহর ওলিদের মাজার শরীফকে কলঙ্কিত করে, প্রশ্নবিদ্ধ করে, আপনি তাদেরকে সেখান থেকে তুলে আনার, বুঝিয়ে শুনিয়ে তুলে আনার চেষ্টা করুন। আমরা মাজার জিয়ারত করব, মাজারকে সম্মান করব, কারণ এটা জিয়ারতের স্থান। অনেক সম্মানী মানুষ, যিনি জানি পৃথিবীর মানুষের কাছে সম্মানী হোক বা না হোক, কিন্তু তিনি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদার অধিকারী। একজন আলেম মাজার ভেঙে ফেলবে লাঠি দিয়ে, আপনার পা পড়ছে একদম কাটা হচ্ছে। তো এই জন্য তো বললাম যে পৃথিবীর, বাংলাদেশের ইতিহাসটা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখার জন্য, একটু দেখার জন্য যে মাজার শরীফে আঘাত করবে বা মাজার শরীফ ধ্বংস করে দিবে, যে বলেছে তার কি হয়েছে, এগুলো একটু পিছনে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখা দরকার। আর আমি আবারও বলছি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন। আল্লাহর ওলিদের মাজারে যদি আপনি আক্রমণ করেন, আঘাত করেন, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে অলরেডি। তো আপনি কিন্তু স্বস্তিতে থাকতে পারবেন? আমরা যারা করবে তারা স্বস্তিতে থাকতে পারবে? এই বাংলাদেশের ইতিহাসে আমি বলছি, বাংলাদেশের ইতিহাসে আমার এই বয়সে হক্কানি আলেমদেরকে সম্মান করেছে, আল্লাহর ওলিদেরকে সম্মান করেছে, করার পরে একটা মানুষ নাই যে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করে, আল্লাহর ওলি বিদ্বেষী হয়ে আলেমদেরকে এনকার করে বিভিন্ন ভাবে তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে দুঃখ দিয়েছে। এই মানুষের লাঞ্ছনাও কিন্তু আমরা এই পৃথিবী বাংলাদেশে দেখেছি। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করছি।